ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সাইট সিইং এর জন্য বেরোবো। কোথায় কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই কিন্তু থাকবে ব্লগে, তার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে, একদম স্কিপ করলে চলবে না। হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সৌরভ অ্যান্ড পূজায় তোমাদের সকলকে স্বাগত। আগের এপিসোডে দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে পেলিং কিভাবে এলাম এবং আমাদের হোটেল ক্র্যাসুলা ওভাটার বিস্তারিত তথ্য। প্রথম অধ্যায়টা যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখো, আর আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা চলে এসেছি স্কাই ওয়াকে। এইটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল 2018 সালে। আর এখানে যে মানে মূর্তিটা তোমরা দেখছো এটা চেংরেজিং এর মূর্তি। চলো আমরা টিকিট কাটবো, কেটে আমরা স্কাই ওয়াকটা ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো। এইখানে যে বোধিসত্ত্ব চেংরেজিং এর মূর্তি রয়েছে তার উচ্চতা 137 ফিট। এই স্কাই ওয়াকের প্রবেশ মূল্য 100 টাকা। এখানে দেখো ভিজিটিং আওয়ার্স ওপেন মর্নিং 8 AM আর ক্লোজ আফটারনুন 4:30 PM। আর এখানকার ডিটেলস পুরো দেয়া আছে। ওয়েস্ট সিকিমের একটি আকর্ষণীয় স্থান হচ্ছে এই স্কাই ওয়াক। আর এই স্কাই ওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখা যায় তা অবর্ণনীয়। তোমরাও কিন্তু ঝটপট দেখে নাও কেমন লাগছে এখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘাকে। চলে এসেছি ভারতের প্রথম স্কাই ওয়াকে। আজকে তোমাদের সাথে এখানকার সব এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই স্কাই ওয়াককে কেন্দ্র করে এর পাশেই তৈরি হচ্ছে নানান হোটেল। খুব তাড়াতাড়ি সেগুলো ওপেন হয়ে যাবে, আরো সুন্দরভাবে তোমরা আরো কাছ থেকে এই জায়গাটাকে অনুভব করতে পারবে। হিমালয়ান রেঞ্জের 360 ডিগ্রি ভিউ আর সঙ্গে চেংরেজিং এর মূর্তি সব মিলিয়ে একটা অপার্থিব সৌন্দর্যের ডালি নিয়ে হাজির হয়েছে এই পেলিং শহর থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরেই এই স্কাই ওয়াকটি অবস্থিত। যারা ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন এই স্কাই ওয়াক। সমস্ত সিকিমে আমরা 3 জন বৌদ্ধ সন্ন্যাসীর মূর্তি দেখে থাকি। তার মধ্যে একজন হচ্ছে চেংরেজিং, আর একজন হচ্ছে গুরু পদ্মসম্ভবা, আর গৌতম বুদ্ধের নাম তো আমরা সবাই জানি। এই পেলিং এ এসেছিলাম এবং স্কাই ওয়াকেও এসেছিলাম। তা এত সুন্দর ভিউ আমরা কিন্তু তখন দেখতে পারিনি। তখন এসে মনটা খুব খারাপই হয়ে গিয়েছিল, আর আমার হাজবেন্ড তখনই ঠিক করেছিল যে না, আমাদের একবার আসতেই হবে। এই এত সুন্দর জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে কতটা সুন্দর লাগতে পারে সেটা জানার জন্য। আর সত্যি এইবারে এসে মন প্রাণ সব আমাদের জড়িয়ে গেছে। স্কাই ওয়াক তো ঠিকই আছে, কিন্তু রক্ষণাবেক্ষণের কোথাও একটু খামতি মনে হলো আমাদের। এখান থেকে ভিউগুলো জাস্ট আমাদের মার্ভেলাস লেগেছে। আর সত্যি কথা বলতে এত সুন্দর 360 ডিগ্রি ভিউ সিকিমের খুব কম জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাই। আর যারা যারা ছবি তুলতে ভালোবাসো তারা তো এই জায়গাটা একদম মিস করো না। আমি তো আগেই বলেছি ছবির ব্যাকগ্রাউন্ডে এই জায়গাটা বেস্ট। এখন আমরা ওপরে যে মনেস্ট্রিটা আছে সেটা দেখতে যাচ্ছি, কারণ ওই পাশ দিয়ে যাওয়া যেত, কিন্তু ভাবলাম সিঁড়ি দিয়ে উঠি, তোমাদের একটু দেখায় সিঁড়ি দিয়ে উঠে কিরকম অনুভব হচ্ছে। ধীরে ধীরে ওঠো, আমি বলবো এখানে এসে কোনো তাড়াহুড়া না, হাতে টাইম নিয়ে আসো আর ধীরে ধীরে ওঠো। যখনই কষ্ট হবে একটু দাঁড়িয়ে যাবে। 100-রও বেশি সিঁড়ি আছে এখানে, প্রায় 150।
বেশ খানিকটা উঠে এসেছি, কিন্তু একটু কষ্ট হচ্ছে বলে, এমন কিছু না, কষ্ট হবে না সবার। তো যারা বয়স্ক আছো তারা এই জায়গাটা দিয়েও সোজা উঠতে পারো। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা একেবারে মনেস্ট্রির কাছাকাছি চলে এসেছি। এইবার মনেস্ট্রিটা তো ঘুরে দেখবই, কিন্তু এখান থেকে ভিউটা ঠিক কেমন সেটাও তোমাদের দেখাবো। আমরা এবার এখানকার মনেস্ট্রিটা একটু ঘুরে দেখব। আমরা এখন একদম স্কাই ওয়াকের ওপরে চলে এসেছি এবং এখান থেকে নিচের ভিউটা তোমাদের দেখাবো। এই হচ্ছে পুরো স্কাই ওয়াকের ভিউ, একদম টপ থেকে। কাঞ্চনজঙ্ঘা, আর এখানে বিলু মায়ের কোলে শুয়ে আছে, দেখো সিনটা খালি। কিন্তু আমি মোটামুটি এরকম পাহাড়ে প্যারাগ্লাইডিং করাটা এই প্রথমবার চোখের সামনে দেখলাম। আমি আগে দেখিনি, কিন্তু প্রচন্ড পা ভেঙে যাওয়ার চান্স থাকে ওই নামার সময়, ওর জন্য ওরা বলে পাটা সোজা তুলে। দেখো এখানে টয়লেটের ব্যবস্থা আছে, লেডিস জেন্টস আলাদা আলাদা। তো এটাও আমি জানিয়ে দিলাম, কারণ এখানে এসে পরিষ্কার টয়লেট তোমরা পাবে। আমরা গেছিলাম তো পরিষ্কারই ছিল। তারপরে এরপর কোথায় পরিষ্কার পাবো কি না পাবো, তাই এখানে ওয়াশরুমটা ইউজ করে নিলাম। আমাদের পরবর্তী গন্তব্য হলো পেমিয়ানসি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি সিকিমের প্রাচীনতম ও প্রধানতম মনেস্ট্রিগুলোর মধ্যে একটি। পেলিং এলে এখানে অবশ্যই ঘুরে এসো তোমরা। পেলিং এর মূল শহর থেকে মাত্র 8.9 কিলোমিটার দূরে এই মনেস্ট্রি অবস্থিত। এই মনেস্ট্রির প্রবেশ মূল্য 50 টাকা। আর তোমাদের যে গাড়িটা তোমরা নিয়ে যাবে সঙ্গে, সেই গাড়িটার জন্য এখানে পার্কিং ফিস দিতে হয়। আমরা চলে এসেছি পেমিয়ানসি মনেস্ট্রিতে। মনেস্ট্রির ভেতরে যাব, তোমাদেরকে দেখাবো। পেমিয়ানসি মনেস্ট্রির পরিকল্পনা ও নির্মাণ করেছিলেন লামা লাটসু চেম্পু 1647 খ্রিস্টাব্দে।
এই মঠে লামাদের নির্বাচন করার সময় তাদের কৌমার্য ও শারীরিকভাবে নিখুঁত হওয়াকে অগ্রাধিকার দেয়া হয়। সিকিমের প্রাচীনতম মনেস্ট্রিগুলোর মধ্যে পেমিয়ানসি মনেস্ট্রি কিন্তু অন্যতম। তো আমরা সেখানেই এসেছি, খুব সুন্দর জায়গাটা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখো, এখান থেকে রাবদানসে দেখা যাচ্ছে। নেক্সট আমরা এখানেই যাব, এই যে রাবদানসে। প্রেমিয়ানসি কথার অর্থ হলো আদর্শ এবং সবচেয়ে সুন্দর পদ্ম। প্রেমিয়ানসি মনেস্ট্রির ইতিহাস রাবদানসের চাদর নামগিয়ালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উনি ছিলেন একজন ধার্মিক পুরুষ। সিকিমে বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য তিনি নানান রকম পদক্ষেপ নিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে সিকিমে সমস্ত ভুটিয়া ফ্যামিলির দ্বিতীয় সন্তান হবে প্রেমিয়ানসি মনেস্ট্রির একজন লামা। এটি হলো মনেস্ট্রির প্রার্থনা গৃহ। এখানকার দেয়ালে অসংখ্য মুরাল বা দেয়াল চিত্র দেখতে পাওয়া যায়। এই মনেস্ট্রিতে রয়েছে গুরু পদ্মসম্ভবা ও অন্যান্য বৌদ্ধ সন্ন্যাসীর মূর্তি। এই প্রার্থনা কক্ষের দরজা এবং জানলায় ট্র্যাডিশনাল টিবেটান ডিজাইনের বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাওয়া যায়। দেখছিলাম এখানে নিচে কত বড় জ্যোতি, দেখো অখণ্ড জ্যোতি জ্বলছে। নানান রকম দুষ্প্রাপ্য পুঁথি এই মঠের মিউজিয়ামে রয়েছে। দেখো লেখা আছে গুরু রিনপোচেস হেভেনলি প্যালেস নোন এজ পদ্মা দ্রাভাই সিং কল্ড। এই
এই মনেস্ট্রির সবচেয়ে আকর্ষণীয় কাজ হলো গুরু পদ্মসম্ভবার 7 লেয়ার্ড জ্যাং থক পার্লি সেলেস্টিয়াল প্যালেস, যা স্বর্গের নানান রকম স্তরকে নির্দেশ করে। এইবার আমরা চলে এসেছি মঠের মিউজিয়ামে। আমি তো ভেতরে প্রবেশ করে পুরো অবাক হয়ে গেছি। বহু প্রাচীন লামাদের ব্যবহার্য জিনিসপত্র এখানে সংরক্ষণ করা হয়েছে। মঠে নানা রকম অনুষ্ঠান হতো এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য লামারা যে ধরনের ড্রেস পরতো সেই ড্রেসটাও এখানে আছে। তো সেই রকম নানান রকম জিনিস তোমরা দেখতে পাবে। তাই বলবো এই পেমিয়ানসি মনেস্ট্রি অবশ্যই তোমরা ভিজিট করো, আর না করলে অনেক কিছু মিস করবে। আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সামনাসামনি দেখার একটা আলাদা ব্যাপার আছে। আজকের দিনের পুরো গল্পটা কিন্তু শেষ করতে পারলাম না। পেমিয়ানসি মনেস্ট্রি দেখার পর আমরা আর কোথায় কোথায় গিয়েছি সেইটা জানার জন্য তোমাদের পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। আজকের মতো এখানেই কিন্তু ব্লগটা শেষ করব। আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা এখনো পর্যন্ত আমাদের ব্লগটা দেখেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।